আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ হাদিসটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল। আর হাদিসটি অবশ্যই শেয়ার করে দিবেন। হাদিসটি হলো ওয়ান আবি হুরাইরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود حتى يختبئ اليهودي من وراء الحجر والشجر فيقول الحجر والشجر يا مسلم هذا يهودي خلفي تعالوا فاقتله إلا الغرقاد فإنه من شجر اليهود মুত্তাফাকুন আলাইহি। হাদিসটির সরল অনুবাদ হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। অবশেষে পরাজিত হয়ে ইহুদীরা মুসলিমদের ভয়ে পাথর ও গাছের আড়ালে লুকিয়ে থাকবে। কিন্তু গাছ এবং পাথরও বলে উঠবে, হে মুসলিম, এখানে ইহুদী আমার পিছনে আত্মগোপন করে আছে, এসো একে হত্যা করো। আল্লাহু আকবার। কিন্তু গারকাদ নামক গাছ তা বলবে না, কারণ ওইটা ইহুদীদের গাছ। হাদিসটি সহিহুল বুখারী এবং মুসলিমে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বর্তমানে আমরা যা দেখছি, আমাদের ফিলিস্তিনের মাজলুম মানুষদের উপরে ইহুদীরা কি পরিমাণ হত্যাযজ্ঞ চালাচ্ছে। যে কোনো পাষাণ হৃদয়ের মানুষও যদি এই দৃশ্যগুলো দেখে, অবশ্যই তার চোখ বেয়ে পানি পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাজলুম ফিলিস্তিনিদের হেফাজত করুক। তাদের যারা ইন্তেকাল করেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। যারা পঙ্গুত্ব বরণ করছে, আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং আমরা দোয়া করি, আমাদের যে বীর মুজাহিদ ভাইরা পরপর ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে আল্লাহর পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুজাহিদ হিসেবে কবুল করুক, তাদের ঈমানি শক্তি আরও দৃঢ় করে দিক, তাদের মনোবলকে আরও দৃঢ় করে দিক। আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি, আমাদের এই মুহূর্তে করণীয় তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা। আমাদের উচিত প্রতি ওয়াক্ত নামাজে তাদের জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া চাওয়া। আল্লাহ যেন অচিরেই তাদের বিজয় দান করেন। আমিন।